আর শুরুতেই নজর রাখবো দিল্লির দিকে। এনডিএর সঙ্গে সমন্বয় বৈঠকে এনসিপিআই, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনডিএ বৈঠকেও যোগ। এনডিএর বৈঠকে এনসিপিআই এর সদস্যরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনডিএ বৈঠকেও যোগ। এনডিএর বৈঠকে এনসিপিআই এর সদস্যরা, এনডিএর সমন্বয় বৈঠকে এনসিপিআই এর সদস্যরা। দিল্লির দিকে নজর আরেকটি কারণে, কারণ আজকে গুরুত্বপূর্ণ বৈঠক। কোন পথে এনসিপিআই, আজ চূড়ান্ত হতে পারে এনসিপিআই এর ভবিষ্যৎ। আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাকলিরা, বঙ্গভবনের শুভেন্দুর সঙ্গে বৈঠক কাকলি সুদীপদের। শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর দরবারে গতকালই মোদির সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ। প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দুর কাজের প্রশংসা সুদীপের। গত সপ্তাহে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুদীপের। আজ দিল্লির বৈঠকে নজর রেখেছে বাংলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপিআই এর সব সদস্য। নিজের নিজের এলাকার সমস্যা নিয়ে আলোচনা। কোন পথে হাঁটবে এনসিপিআই ঠিক হতে পারে বৈঠকে। ঘর ছাড়া টিএমসি কর্মীদের ফেরাতেও দরবারের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এনডিএ বৈঠকেও যোগ। এনডিএর সমন্বয় বৈঠকে এনসিপিআই এর সদস্যরা। আজ এই বৈঠকের দিকেই নজর রেখেছে বাংলা। কোন পথে এনসিপিআই, আজ চূড়ান্ত হতে পারে এনসিপিআই এর ভবিষ্যৎ। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কাকলিরা। বঙ্গভবনে শুভেন্দুর সঙ্গে বৈঠকে কাকলি সুদীপরা থাকবেন। এবং শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর দরবারে গতকালই মোদির সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসা করেন সুদীপ। গত সপ্তাহে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরেছিলেন সুদীপ। আজ দিল্লির বৈঠকে নজর রেখেছে বাংলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপিআই এর সদস্যরা, সব সদস্য থাকছেন সেখানে। এবং অবশ্যই এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে চর্চা চলছে। নিজের নিজের এলাকার সমস্যা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে, এবং কোন পথে হাঁটবে এনসিপিআই ঠিক হতে পারে আজকের এই বৈঠকে। তারই সঙ্গে ঘরছাড়া তৃণমূলের কর্মীরা, তাদের ফেরাতেও দরবারের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠক, কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শোনাবো। अच्छा, ये उसमें बहुत नाराजगी है ये 20 एमपी को। उसको इलाका में उसको मार पड़ रहा है, तो वो लोग शुभेंदु से जवाब मांगते हैं। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠক, আর এনসিপিআই কে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। যার ভূত নেই তার আবার ভবিষ্যৎ বলে কটাক্ষ। যার ভূত নাই তার আবার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে। রেজাল্ট দেখুন কি হয়, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছেন, উনি কোথায় আছেন? এরকম আরো কিছু নেতা চুপ করে আছেন। তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাবুল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকেরা তো একসময় এরা খালি সামনে আসতো। এদেরও মতামত আবার নিন তো, ওনারা কি ভাবছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠক, শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, প্রতিক্রিয়া অগ্নিমিত্রার। সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার বিশেষ কমেন্ট দেবো। এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট। আগে দেশকে বাঁচাতে হবে, তারপরে এইসব রাজনীতি।